ও দেখেন রাতে কি বানাইতেছি, প্রব বানাইতেছি নারকেল দিয়া। ও দেখেন বলিয়া নারকেল ভিতরে ঢুকাইয়া ময়দার ভিতরে তারপরে প্রব। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি আপনারা সবাই ভালো আছো। আমিও আপনারা দোয়া আশীর্বাদে ভালো আছি। ওই যে বললাম না আগের দিন জামাইবু মানে নারকেলে পিঠা মানে নারকেল আনছেন খাওয়ার জন্য, তাই আমাকে খালি বলতেছেন পিঠা বলিয়া দিতাম। তারপরে আমি রাতে গেলাম, গিয়ে আমি পিঠা বলিয়া দিলাম। ওই দেখেন সোমবারে রাতে আমি বানাইয়া দিছি। আর আজকে হইল কি বার, মানে মঙ্গলবার, বুঝছেন? ব্লক হইল রাতে, সোমবারে রাতে। তাই জন্য আমি কীরকম সাজটা দিছি, আপনারা অবশ্যই কীরকম সাজ হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কি মানে নারকেলের মধ্যে চিনি মিশাইছি আর ময়দারে তেল দিয়া আর গরম জল দিয়া মিক্সড করে নিছি। নিয়ে তারপরে বলিয়া বলিয়া আমি দেখেন আমার হাতেই সাজ দিতেছি আমি, আপনারা দেখে নেন ভালো করে। তারপরে দিলাম জামাইবুরে বানাইয়া দিয়া, বললাম বলে খাও পিঠা কীরকম হয়েছে বলো আমাকে। বলছেন খুব স্বাদ হয়েছে। বলছি স্বাদ হইলে ভালো। তারপরে ও দেখেন আমার পিঠা সবগুলো আমার বলা শেষ হয়ে গেছে গিয়া। মানে এটা কোনো মেশিনের সাজ না, এটা আমার হাতের সাজ। তারপরে ও দেখেন আমি বাজ্যা নিতেছি এক এক কইরা বড় করা, এদিকে 4-5টা কইরা বাজিয়ে বাজিয়ে নিতেছি। ও দেখেন উল্টাইয়া পাল্টাইয়া দিয়া বাজিয়ে নিতেছি। এখন মানে খইরে আমারে বানাইয়া দেওয়ার লাগে। এখন মানে একজন বোনের জামাই, তাইলে বানাইয়া দিব না, একটা কথা আনি বলো আপনারা। তাই জন্য আমি বানাইয়া দিলাম। এন্ড আপনারা দেখতে থাকেন কীরকম আমি পিঠা করছি। ও দেখেন আমার বাজি হয়ে গেছে কি পিঠা। তারপরে আমি ও দেখেন জালির আতা সাহায্যে আমি নামাইয়া পাত্রের মধ্যে নিতেছি। তারপরে ও দেখেন আরো করা দিয়ে দিছি, দিয়া তারপরে ও দেখেন আমি সালাদ কইরা নিছি, গড় আইছি পিঠা করিয়া দিয়া। তারপরে রান্না করা লাগবো না, পিঠা করিয়া দিয়া আবার সালাদ করছি। আবার ও দেখেন আমি মাছ তরকারি, এগুলো হইলো কি মাছ, ঘাস কাপ মাছ আর এই যে ইলশা মাছ। আর ভাই আমার গরম গরম ভাত রান্না হয়ে গেছে গিয়া। আর ভাই বাখরে পাতা ধনিয়া পাতা কাটতে রাখছে। ভাই উড়ির চরচরাও রয়েছে রবিবারের। লাল শাক, তারপরে 12 পাতার শাক এগুলো রয়েছে। আর ভাই আমি দেখেন সালাদ করে মিক্সড করে এখানে রাখি দিছি। আর ভাই আমার তরকারিও আর অপেক্ষায় আছে, তরকারি হয়ে গেলে তারপরে লামাইয়া নিব, নিয়ে খাইয়া নিব। ও দেখেন ঘাস কাপ মাছ আর ইলশা মাছ দিয়ে রান্না করতেছে, কারণ মাছ অল্প ইলশা মাছ, তাই জন্য দুইও জাত মিলিয়ে একখানে রান্না করে নিতেছি। টমেটো আর আলু আর একটু ফুলকপি, বাখরে পাতাও কাটিয়ে রাখছি তরকারি হইলে বাদে, মানে বাখরে পাতা দিয়া লামাইয়া নেব। তারপরে মঙ্গলবারের সকালের ব্লক। ও দেখেন মঙ্গলবারের সকালে আমি কি রাঁধছি, ডাটা দিয়া আলু দিয়া শুটকি রাঁধছি। আর এই যে সোমবারে রাতে রাঁধছিলাম, তরকারিও রয়েছে। আর এই যে গরম গরম ভাত হয়ে গেছে কি। তারপরে আমার ছেলেরা তো শুটকি খাইব না, আমি আলু সিদ্ধ বইয়া দিছি আমার ছেলেরার জন্য। দিয়া বাবাই আইসে, দেখেন আমার ছোট ছেলের মন খারাপ, বিছনার মাঝে ফরিয়া ফরিয়া কান্না করতেছে। ওই যে মোবাইল ফেলাইছেন কোনানো ইটা মাইরে আপনারা দেখেন। তারপরেও দেখেন মোবাইল লইয়া হে বেলা মানুষ হইয়া ফোন টিপাইতেছে। আপনারা দেখেন খালি ফোনটা এত থাকলো হয়েছে আমার ছেলেরা, তারা খুব ভালো থাকে। তারপরে ও দেখেন আমি সন্ধ্যা হয়ে গেছে গিয়ে, এখন কি করব। ও দেখেন সন্ধ্যার সময় তো আর কি করা লাগে আপনারা তো জানুন। ও দেখেন আমি চার কাপ লইছি সন্ধ্যার সময় চা খাওয়ার জন্য। ও দেখেন আমার চার কালারটা কীরকম হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাইবেন। তারপরে ও দেখেন আমি চা খাইয়া নিতেছি বিস্কিট দিয়া সন্ধ্যার সময়। আপনারা বলেন চা খান বৌদি, চার সাথে টা হই, তাই জন্য দেখেন এখন অল্প অল্প করে টা খাওয়ার চেষ্টা করি, তাই জন্য খাইতেছি। আপনারা দেখেন ব্লক না টানিয়া, তাইলে বুঝতে পারবেন। আর সন্ধ্যার সময় এগুলা না খাইলেও ভালো লাগে না। আর ঘুমাই গেছিলাম দুপুরেও, দেখেন আমার চোখ মুখ কিলা ফুলা। ঘুম থেকে উঠিয়া ঘর দরজা ঝাড়ু দিয়া, উঠান ঝাড়ু দিয়া পানি আনছি, বাসন ধুইছি, ধুইয়া তারপরে সন্ধ্যা হয়ে গেছে কি। আমার ছেলে ঠাকুর দিলে আইছে আর আমি ভাই চা খাইয়া নিছি। ও দেখেন আপনার সাথে গল্প করতে করতে আমার চা খানি শেষ, সারা একটুকু চা রাখছি না। তারপরে এখন কি খাইমো আপনারা তো জানা আছে। ও দেখেন সর্তা ভাতে লইছি পান খাওয়ার জন্য, পান খাইয়া নেই আপনার সাথে গল্প করতে করতে। ও দেখেন পানও লইছি, এত সুপারি লইছি, লইয়া আমি পান খালিছি। খাইয়া তারপরে কি দেখেন, ও দেখেন আমার মুখ সারা ফুলি গেছে। অনেক সময় ঘুমাইছি, ঘন্টাখানি কইব ঘুমাইছি, তাই আমার মুখ ফুলি গেছে। রাত কয়টা বাজে আপনারা দেখাইলাম 8টা 21 গেছে কি এখন।
আর আমার ছেলে দেখেন দোকান থেকে চানাচুর আনছে আনিয়ে আমার খাইছে নিজে নিজে খাইয়া খাইতেছে আমার কয় খাও দাগর মেরে আপনারও বলো এখন চানাচুর খাইলে কি ভাত খাওয়া যাইব যে সময় যেটা মন কষ্ট করে কাঁচামরিচ পড়ে গেছে গ্যাস দিয়ে জাল লাগতেছে সুবারিয়া খাইলে এমনি সপ্তাহ খাইলে জাল লাগে কাঁচামরিচ মনে হয় বাচ্চারা দিলে যে জাল উঠে উঠে জ্বলে আমার এত জাল দিছে এখন রাইত হয়ে গেছে গিয়া কয়টা জানি 8:30 না 8:30 হয়ে গেছে গিয়ে আমার রান্না বান্না দুপুরে যাই করছিলাম সবগুলা রয়ে গেছে এগুলো দিয়ে খাইয়ে নিব আর আপনার আমার ছেলে তো চানাচুর খাইছে এখন চানাচুর খাইছে এখন আর ভাত খানি যাইব নি এখন তো আর ভাত খাইতে পারবো না কারণ চানাচুর খাইয়ে নিছে সন্ধ্যার সময় চা খাইছে বিস্কুট খাইছে সারাদিন কি কি করছে আপনারা তো দেখলেন কি পিঠা বানাইছি আপনারা তো দেখলেন তাইলে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া আশীর্বাদ রইল ভালো থাকেন সুস্থ থাকেন এখানে আমার ব্লগ শেষ করে নিলাম গুড নাইট বন্ধুরা